নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। কাছে বা দূরে যেখান থেকে দেখছেন বা পরে দেখবেন, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আপনাদেরকে একটা কথা বলবো, যে কথাটা সকলের উদ্দেশ্যে বলছি। সামনে পবিত্র ঈদুল ফিতর। সেই ঈদুল ফিতরের মধ্যে ঈদুল ফিতরের আগেই কিন্তু আমাদের যে সদকাতুল ফিতরাটা আদায় করতে হবে। এখন এই সদকাতুল ফিতরা আপনি কে দিবে, কত টাকা দিবে এবং কাকে দিবে, অনেকে এই বিষয়ে অনেক সময় অনেক প্রশ্ন করে থাকেন। তো আসলে সদকাতুল ফিতরার পরিমাণ হচ্ছে, আপনি জন প্রতি আপনি মাথা পিছু আপনি এই ফিতরা যে আপনার পরিমাণটা, সেটা হলো আপনার 110 টাকা, সর্বনিম্ন 110 টাকা, এবং আপনার সর্বোচ্চ হলো এই আপনার 2805 টাকা। এটা হলো সদকাতুল ফিতরার পরিমাণ। তো এই টাকাটা আপনি স্তর ভেদে আর কি, আপনি ইনকাম বুঝে আপনার যদি ইনকাম থাকে, আমি একটা ভিডিও আগেও করেছিলাম এই বিষয়ে। যদি আপনার 10,000 টাকা বা এরকম কিছু কাছাকাছি ইনকাম থাকে বা 10,000 টাকা উপরে, তাহলে আপনি আপনার সদকাতুল ফিতরা আপনার পরিমাণ হবে মাথাপিছু 110 টাকা করে আপনি জনপ্রতি দিবেন। সেটা শিশু বাচ্চা হোক বা বড় হোক, আপনার ফ্যামিলির যতজন লোক থাকে ততজনই আপনি এই ফিতরাটা দেওয়া আপনার জন্য ওয়াজিব। আর যদি আপনার ইনকাম যদি আপনার 25,000 টাকা ইনকাম হয় মাসে, তাহলে আপনি ফিতরাটা আদায় করবেন 595 টাকা জনপ্রতি। আর যদি মাসে যদি ইনকাম হয় আপনার 40,000 টাকা, তাহলে আপনি জনপ্রতি আপনার ফিতরা পরিমাণ হচ্ছে 2475 টাকা। আর যদি আপনার 50,000 টাকা মাসে ইনকাম হয়, তাহলে আপনার ফিতরা দিতে হবে জনপ্রতি মাথাপিছু 2670 টাকা। আর যদি আপনার 70,000 টাকা কিংবা তার উপরে আপনার ইনকাম হয় প্রতি মাসে, তাহলে আপনার মাথাপিছু জনপ্রতি আপনার ফিতরাটা দিতে হবে 2805 টাকা, অর্থাৎ 2805 টাকা। সুতরাং এই সদকাতুল ফিতরার মাধ্যমে কী নিহিত রয়েছে? সদকাতুল ফিতরা যখন আপনি সঠিকভাবে আদায় করবেন, আপনার যে রোজাগুলো আপনি রেখেছেন, আপনার ইচ্ছা অনিচ্ছার মাধ্যমে আপনার রোজার কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যেতে পারে। সেই ত্রুটি বিচ্যুতিগুলো আপনার মোচন হয়ে যাবে আপনার ফিতরা আদায়ের মাধ্যমে। এবং এই ফিতরা আদায় করলে আপনার ধনী গরিব বৈষম্য থাকে না, সকলে মিলে ঈদ উদযাপন করা যায়। অর্থাৎ গরিব যারা আছে, যারা অসহায় মিসকিন এতিম যারা আছে, তারা কিন্তু যারা ধনবান আছে, ধনবানদের দিকে তারা চেয়ে থাকে। তারা এই ধনবানদের পক্ষ থেকে জাকাত বা ফিতরা কিছু টাকা আপনার পেয়ে তারা কিন্তু কিছু কেনাকাটা করতে পারবে, বা আপনার মুখে হাসি আসবে, খুশি থাকবে, আপনার ঈদটা খুশিতে উদযাপন করতে পারবে। এই জন্য আমরা চেষ্টা করব 20 রোজার পরে যাতে আমরা এই সদকাতুল ফিতরাটা আমরা দিতে পারি বা আমরা আদায় করি। সুতরাং আমি আরেকটি কথা বলবো, যেটা হলো আপনার অনেকে আমরা দেখি অনেক সময় দেখা জাকাতের টাকা কিংবা ফিতরার টাকা দিয়ে, অনেকে জাকাতের টাকা দিয়ে ফিতরার টাকা দিয়ে, অনেকে ফ্যামিলির সদস্য থাকে 10 জন বা 5 জন 7 জন, এই টাকা দিয়ে অনেক সময় একটা শাড়ি কিনে কিংবা আপনার একটা লুঙ্গি কিনে, এরকম লুঙ্গি বা শাড়ি অনেকে অনেক সময় দিয়ে থাকেন। কিন্তু অ্যাকচুয়ালি আসল কথা হচ্ছে, লুঙ্গি বা শাড়ি আপনি যখন যাকে দিচ্ছেন, সে কিন্তু লুঙ্গি বা শাড়ির জন্য সে কিন্তু অপেক্ষা ছিল না। কারণ সেই লুঙ্গি শাড়িটা কিন্তু সে তার এখন প্রয়োজন তেমন একটা ছিল না। আপনি যখন তাকে টাকাটা দিয়ে দেবেন, এই টাকাটা দিয়ে সে অন্য একটা বাজার করবে, এই টাকাটা দিয়ে সে তার পরিবারের জন্য কিছু কেনাকাটা করবে, ঈদের দিন সে খুশি উদযাপন করবে। এজন্য আমরা লুঙ্গি বা শাড়ি এগুলো আসলে দেখাদেখির জন্য বা দেখানোর জন্য আমরা এগুলো না করি আমরা যেটা উপযুক্ত, যেটা সঠিক নিয়ম মাসালা এবং হাদিস, সেটা হচ্ছে আমরা এই টাকাটাই আমরা এখন বর্তমানে দেওয়াটা আমাদের জন্য পারফেক্ট হবে। আমরা টাকাটাই গরিব এতিম মিসকিনদের কাছে আমরা ফিতরার টাকাটা আমরা উপযুক্ত সময়ে, অর্থাৎ 20 রোজার পরে আমরা যেন এটা আমরা দিতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন।